নমস্কার। কাছে ও দূরের, দেশে ও বিদেশের সমস্ত শ্রেণীর শ্রোতা বন্ধুদের আমার সহ আপনাদের এই চ্যানেল শান্তিবার্তাতে সুস্বাগতম। আজকে খুবই সুন্দর একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আজকের আলোচনার বিষয়বস্তু হলো যে বাবাদের বুঝতে পুরো একটা জীবন লেগে যায়। আসলেই বন্ধুরা, আজকে খুবই গুরুত্বপূর্ণ এই ভিডিও, যেটা উৎসর্গ করতে চাই পৃথিবীর সমস্ত শ্রেণীর বাবাদের উদ্দেশ্য, যারা কিনা নিজেদের সমস্ত সুখ শান্তি বিসর্জন দিয়ে শুধুমাত্র সন্তানদের সঠিকভাবে লালন পালন করে একটি ভালো জায়গায় পৌঁছে যাওয়ার জন্য অক্লান্ত পরিশ্রম করে থাকেন। সেইটাই কিছু নিদর্শন, সমাজের কিছু নিদর্শন তুলে ধরব। আশা করব ভিডিও শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন। দেখুন, বক্তা শুধুমাত্রই কিন্তু তথ্য দিয়ে থাকেন, কিন্তু সেই তথ্যকে সুমধুর শ্রোতারা কাজে লাগিয়ে নিজের জীবনকে সুন্দর ও সাবলীলভাবে কিন্তু গড়ে তুলতে সক্ষম হন। তাহলে একাধারে বক্তা থেকে কিন্তু শ্রোতারাই শ্রেষ্ঠ। তাহলে শুরু করছি যে বাবাদের বুঝতে পুরো একটা জীবন কেন লেগে যায়। জীবনের সবচেয়ে বড় ত্যাগগুলি কখনো কিন্তু শব্দ করে না, কখনো সংবাদ শিরোনামেও পৌঁছায় না, বা কখনো প্রশংসাও পায় না। তবুও সেই ত্যাগের উপরই দাঁড়িয়ে থাকে কিছু উজ্জ্বল ভবিষ্যৎ। আজকে বাস্তব সমাজের একজন পিতার দিনচর্চা, দিনলিপি, কর্মকাণ্ড তুলে ধরার চেষ্টা করব। একজন পিতা ছিলেন যার প্রতিদিনের সকাল হতো অন্ধকার আর দুর্গন্ধের ভেতর দিয়ে। নর্দমার গভীরে নেমে বিষাক্ত বাতাসের সাথে লড়াই করে, তৎসহ বিষাক্ত বিভিন্ন প্রকারের পোকামাকড়ের সঙ্গে যুদ্ধ করে, ঝুঁকিপূর্ণ পরিবেশে নিজের জীবনকে বাজি রেখে তিনি অনলসভাবে কাজ করতেন। কিন্তু তার এই কাজ ছিল না শুধুই জীবিকা, এটা ছিল তার স্বপ্নের মূল্য, তার মেয়েদের স্বপ্নের। তার হাতে ছিল ময়লা, কাপড় ছিল ঘামে আর কাদায় ভেজা, কিন্তু তার স্বপ্ন ছিল নির্মল, পবিত্র ও উচ্চকাঙ্ক্ষিত। সে চাইতেন যে তার মেয়েরা যেন কখনো মাথা নিচু করে না বাঁচে, কখনো লজ্জা না পায়, কখনো অনুভব না করে যে তাদের বাবার সংগ্রাম কতটা কঠিন। তাই তো তিনি নিজের বাস্তবতাকে লুকিয়ে রাখতেন। ওই পিতা প্রতিদিনের ক্লান্ত শরীর নিয়ে তিনি যখন ঘরে ফিরতেন, এবং ঘরে আসার আগে তিনি কোনোদিনই সরাসরি ঘরে ফিরতেন না, আগে যেতেন পাবলিক টয়লেটে, বাথ হাউসে গিয়ে নিজের শরীরের ময়লা ধুয়ে ফেলতেন, তৎসহ শরীরের ময়লা ধুয়ে ফেলতেন, কিন্তু বুকের ভেতরের ক্লান্তি আর কষ্ট সেগুলি চুপচাপ বয়ে বেড়াতেন। ঘরে ঢুকতেন হাসি মুখে, মেয়েরা যেন শুধু একজন বাবাকেই দেখতে পান, একজন ক্লান্ত শ্রমিককে নয়, একজন সংগ্রাম মানুষকে নয়। কতদিন এমন গেছে যখন নিজের ক্ষুধাকে চাপা দিয়ে তিনি মেয়েদের স্কুল ফিস জমিয়েছেন। কতদিন গেছে এমনও যে সহকর্মীদের নিজের খাবার কমিয়ে তাদের সাহায্য করেছেন এবং সহকর্মীদের খাইয়েছেন, কারণ তারা জানতো যে এই লড়াই শুধু একজন মানুষের নয়, এই লড়াইটা একটা ভবিষ্যৎ গড়ার। তাই তো সে নিরলসভাবে অক্লান্ত পরিশ্রম করে যেতেন। রাতে যখন সবাই
ঘুমিয়ে পড়তেন তখন হয়তো তিনি চুপচাপ মেয়েদের বইয়ের দিকে তাকিয়ে থাকতেন বা ভাবতে থাকতেন, মনে মনে বলতেন যে তোমরা শুধু পড়াশোনা করো, এগিয়ে যাও এবং মানুষের মতো মানুষ হও। তোমাদের এই পিতা আছে, তার জীবন উৎসর্গ করে দেবে শুধুমাত্র তোমাদেরই সুখের জন্য। আমার যতই কষ্ট তোমাদের কাছে কখনোই সেই কষ্ট পৌঁছাতে দেব না। বছরের পর বছর কেটে গেল, একদিন দেখা গেল যে ওই ভদ্রলোকের ক্লান্তি, ত্যাগ, নীরব চোখের জল আর অব্যক্ত ভালোবাসার মধ্যে দিয়েই একদিন সেই দিন এলো যে দিন তার মেয়েগুলি একটি উচ্চ জায়গায় পৌঁছে গেল। তারা স্নাতকোত্তর ডিগ্রি লাভ করলো। ডিগ্রির কাগজটা যখন তারা নিয়ে এসে তাদের পিতার কাছে উপস্থাপন করলো বা দিল, ওটা কোনো কাগজ ছিল না বা কোনো ডিগ্রি ছিল না, ওটা ছিল তার নীরব রাতগুলোর পুরস্কার, তার লুকানো কষ্টের স্বীকৃতি, তার অদেখা যে অকৃত্রিম অক্লান্ত পরিশ্রম, ত্যাগ, তারই স্বীকৃতি। তাহলে এই ভিডিওর মতো সমাজ বা সংসারে আমরা যদি একটু লক্ষ্য করি, তাহলে এমন অনেক পিতারই আমরা সন্ধান পাব যারা নিজেদের সন্তানের সুখের জন্য অক্লান্ত পরিশ্রম সহযোগে সমস্ত প্রকারের সুখ ত্যাগ করে, দুঃখকে বরণ করে, দুঃখকে পাথেয় করে তারা নিরলস পরিশ্রম করে যাচ্ছেন। আমার মতো অনেক পিতাই এমন আছেন যে সমাজ সংসারকে পাছে ফেলে দুটো রুজি রোজগারের তাগিদে তারা দেশ থেকে ভিন দেশে অতি কষ্টে দিন যাপন করে। কেন? তাদের উদ্দেশ্য একটাই, প্রচেষ্টা একটাই, যেন সমস্ত দুঃখ কষ্ট সেদিনই তার লাঘব হবে, তার সন্তান যদি মানুষের প্রতি মানুষ হয়, তখনই তার কষ্ট বা প্রচেষ্টা সার্থক হবে। তো পিতার এই যে আত্মত্যাগ, যদি কোনো সন্তান বা যুবক বন্ধু এই ভিডিও দেখে থাকেন, অবশ্যই নিজ নিজ পিতার যে আত্মত্যাগ, সেই আত্মবলিদান বা আত্মত্যাগের মর্যাদা রাখার চেষ্টা করবে। ভিডিওর মাধ্যমে এই বার্তাই দিয়ে যাব। এখানেই শেষ করছি। নমস্কার।